দেখো কত নম্বর অঙ্কটা করব, 3 দাগের অঙ্কটা করব, এটা ডিপার্টমেন্টের অঙ্ক, ঠিক আছে? তো বলছে প্রিপেয়ার ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড March 31st 2021 on the basis of the following information, ঠিক আছে? তো কোশ্চেনটা দেখতে পাচ্ছ, ডিপার্টমেন্টের অঙ্কটা। তো নর্মালি ওই ট্রেডিং পিএল এর যেমন দাগ কাটো, তুমি ট্রেডিং পিএল এর দাগ কাটবে, কিন্তু ডিপার্টমেন্টে দুটো ঘর করবে, একটা এক্স একটা ওয়াই। তাহলে লেখো, প্রথমে লিখবে ইন দা বুকস অফ, প্রথমে লেখো ইন দা বুকস অফ, কোম্পানির নাম দিয়েছে না কোনো নাম দেয়নি, ডট 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 লিখো ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তার নিচে লিখবে ফর দ্য ইয়ার এন্ডেড, তার নিচে লিখবো ফর দ্য ইয়ার এন্ডেড 31st মার্চ, কত বলেছে 31st মার্চ 2021, লিখে দাও 2021। একটা এক্স এর ঘর হবে, একটা ওয়াই এর ঘর হবে। এক্স ওয়াই, একটা এক্স একটা ওয়াই, এইদিকে লিখবো ক্রেডিট সাইড, এদিকে লিখবো ডেবিট সাইড, জানি বাকি তো সব জানো। পার্টিকুলার্স, এখানে লিখো পার্টিকুলার্স, এখানে লিখো পার্টিকুলার্স, এখানেও লিখো পার্টিকুলার্স। প্রথমে কি বলেছে দেখো, ওপেনিং স্টক দিয়েছে 20,000 30,000, বসিয়ে দাও ওপেনিং স্টক 20,000 30,000, লেখো টু ওপেনিং স্টক 20,000 30,000। তারপর কি বলেছে, পারচেস 2.5 লাখ আর 2 লাখ, লেখো টু পারচেস 2.5 লাখ 2 লাখ। নেক্সট কি বলেছে, গুডস ফ্রম ডিপার্টমেন্ট এক্স ব্র্যাকেটে এক কস্ট বলেছে, খুব সুন্দর কথা বলেছে, গুডস ফ্রম ডিপার্টমেন্ট এক্স। তো ডিপার্টমেন্ট এক্স এর থেকে গুডস পাচ্ছ, তাই তো? তাহলে কে পাচ্ছে? নিশ্চয়ই ওয়াই পাচ্ছে। বলেছে গুডস ফ্রম ডিপার্টমেন্ট এক্স, ডিপার্টমেন্ট এক্স এর থেকে গুডস আসছে, ঠিক আছে? তার মানে দিচ্ছে কে? ডিপার্টমেন্ট এক্স, আর নিচ্ছে কে? ডিপার্টমেন্ট ওয়াই। তাহলে মোট কথা জানতে হবে কে গুডসটা কিনছে আর কে গুডসটা পেচ্ছে, এইভাবে, অর্থাৎ ট্রান্সফার, এটা হচ্ছে ট্রান্সফারের অঙ্ক দিয়েছে, ঠিক আছে? তো বলছে গুডস ফ্রম ডিপার্টমেন্ট এক্স, এক্স এর থেকে যাচ্ছে, কে পাচ্ছে গুডসটা? ওয়াই পাচ্ছে। মানে ওয়াই কিনছে আর এক্স বিক্রি করছে, ওয়াই কিনছে, ওয়াই কিনছে, মানে এখানে লিখবো ওয়াই এর ঘরে লিখবো কত, 40,000 টাকা, আর এক্স বিক্রি করছে, তাহলে এখানে এক্স এর ঘরে লিখবো 40,000 টাকা। জানো পারচেস ডেবিট দিকে আসে আর সেল ক্রেডিট দিকে আসে, তাহলে এখানে লিখবো কি টু গুডস ট্রান্সফার, লিখবো টু গুডস ট্রান্সফার, এখানেও লিখবো বাই গুডস ট্রান্সফার। কোশ্চেনটা পড়ে নিয়েছো তোমরা? গুডস ফর্ম বলেছে, ফর্ম, ফর্ম ডিপার্টমেন্ট এক্স, ডিপার্টমেন্ট এক্স এর থেকে গুডস গুলো কোথায় যাচ্ছে? ওয়াই এর কাছে যাচ্ছে, তার মানে ওয়াই এর কাছে যাচ্ছে, ওয়াই কিনছে, তা ওয়াই কিনছে, তাহলে বুঝতে পেরেছো ব্যাপারটা? আশা করি এটা বোঝাতে হবে না। হ্যাঁ, এই অঙ্কটা একটু ডিফিকাল্ট হতে পারতো, বা স্ট্যান্ডার্ড অঙ্ক হতে পারতো যদি অ্যাড কস্ট না বলি অ্যাড সেল বলতো। তো এখানে অ্যাড কস্ট বলেছে, তো কোনো ঝামেলা নেই। ওয়েজেস ট্রেডিং এর ডেবিটে লেখো 70,000 80,000 লেখো, ওয়েজেস লেখো ট্রেডিং এর ডেবিটে লেখো 70,000 80,000। নেক্সট কি বলেছে, স্যালারি, স্যালারি তো জানো প্রত্যেকে পিএল এ যায়, পিএল এ ডেবিটে লেখো 25,000 20,000, স্যালারি লেখো পিএল এ ডেবিটে 25,000 20,000, লেখো টু স্যালারি। পিএল এ ডেবিটে লেখো 25,000 20,000। আচ্ছা, স্টক ক্লোজিং স্টক কত দিয়েছে? 1 লাখ আর 50,000, লেখো ক্লোজিং স্টক। ট্রেডিং এর ক্রেডিটে লেখো বাই ক্লোজিং স্টক
1,50,000। সেলস, তো সেল বলেছে কিন্তু রিটার্নও বলেছে, তো তুমি চেষ্টা করবে সেল থেকে রিটার্ন বাদ দিয়ে একবারে বসানোর। সেল ছিল 6.5 লাখ টাকা আর রিটার্ন ছিল 20,000, মানে বাদ থেকে 6,30,000 আর ওটা 4,90,000, 6,30,000 আর 4,90,000। এখানে লেখো বাই সেলস 6,30,000 আর 4,90,000, এটা দেখিয়ে দাও সেলস লেস রিটার্নস, হয়ে গেল। তো ট্রেডিং এর কাজ শেষ হয়ে গেল, তো ট্রেডিংটা মিলিয়ে দিতে পারো, ট্রেডিংটা মিলিয়ে দিতে পারো, কিছু নেই ট্রেডিং এর ঝামেলা নেই। তো 6,30,000 আর 40, 6,70,000, 6,70,000 আর 1,00,000 কত হচ্ছে? 7,70,000। হ্যাঁ লেখো 7,70,000। 7,70,000 থেকে 70 7,00,000, 7,00,000 থেকে তোমার 2.5 লাখ বাদ দিয়ে দাও, 4.5 লাখ, 4.5 লাখ থেকে 20 বাদ দিলে তোমার 4,30,000 হচ্ছে, 4,30,000। আচ্ছা এখানে কি 4,90,000 আর 50, 5,40,000। 5,40,000 থেকে একটা করে বাদ দাও, 5,40,000 থেকে বাদ দিতে হবে তোমার কত? প্রথমে 30,000, তার বাদ দিতে হবে 2 লাখ টাকা, তার বাদ দিতে হবে 40,000, তার বাদ দিতে হবে 80,000, কত হচ্ছে বাদ দিয়ে? 1,90,000। তো ডেবিট থেকে লিখবো টু গ্রস প্রফিট, লিখবো কি টু গ্রস প্রফিট সিডি। সঙ্গে সঙ্গে ক্রেডিট দিকে লিখবো কি? লিখবো বাই গ্রস প্রফিট বিটি, লেখো বাই গ্রস প্রফিট বিটি। কত টাকা? 4,30,000 আর 1,90,000। আর কিছু ছিল? উপরে তো সব কটা পয়েন্ট করলাম, এবার নিচে কমন এক্সপেন্স রেন্ট। রেন্ট পিএল এ আসে, কিন্তু রেন্টটা কোন রেটে ভাগ করবো? ফ্লোর এরিয়া 600 আর 400, এটাকে কাটলে কত হচ্ছে? একবারে তুমি দেখো নিজেই কাটতে পারবে, 2 দিয়ে কাটলে 3:2, 3:2 তে ভাগ করবো রেন্ট। পিএল এ ডেবিটে লেখো টু রেন্ট, পিএল এ ডেবিটে লেখো টু রেন্ট, কত? 3:2। তাহলে 10,000 টাকাকে 3:2 ভাগ করলে কত হয়? 6,000, 4,000 হয়ে গেল। রেন্টের পর কি দিয়েছে দেখো? ইলেকট্রিসিটি 12,000 টাকা, লেখো টু ইলেকট্রিসিটি 12,000 টাকা। ইলেকট্রিসিটি লাইট পয়েন্ট রেশিওতে হয়, লাইট পয়েন্ট রেশিওতে হবে। 12,000 টাকা, লাইট পয়েন্ট কত ছিল? 10:5, মানে 2:1, 2:1 ভাগ করবো 12,000 টাকা, মানে 8,000 আর 4,000। ঠিক আছে, লাস্ট পয়েন্ট কি বলেছে? সেলিং এক্সপেন্সেস 6,400 টাকা, লেখো পিএল এ ডেবিটে লেখো টু সেলিং এক্সপেন্সেস, কত? 6,400 টাকা। 6,400 টাকা কোন রেশিও ভাগ করবো? সেল রেশিওতে। তো সেল রেশিওতে ভাগ করলে কত হবে? 63 আর 49, দেখো এখানে কত? 63 আর 49, তো তুমি 7 দিয়ে করো, কত? 9:7, 9:7 এ ভাগ করতে হবে, 9:7। 6,400 কে তুমি 9:7 এ ভাগ করো, 6,400 ডিভাইড বাই 9 আর 7 16 হয়, ইন্টু 9 কত হচ্ছে? 3,600, আর সাথে কত হচ্ছে? 2,800 টাকা। নেক্সট কি বলেছে? লাস্ট ডেপ্রিসিয়েশন 19,000 টাকা দিয়ে ডেপ্রিসিয়েশন, তো লেখো এখানে, লেখো টু ডেপ্রিসিয়েশন। তো তোমরা প্রত্যেকে জানো ডেপ্রিসিয়েশন কিসের উপর হয়? অ্যাসেট রেশিওতে। অ্যাসেট আছে, হ্যাঁ স্যার, ভ্যালু অফ অ্যাসেট 2 লাখ আর 1,80,000। তো 2 লাখ আর 1,80,000 কে তুমি কত দিয়ে কাটবে? দেখো এখানে লাস্টে 4টে শূন্য কেটে দাও, এখানে 4টে শূন্য কেটে দাও। 20 আর 18, 2 দিয়ে করলে কত হয়? 10, আর 2 দিয়ে করলে 9। তাহলে 10:9 রেশিওতে ভাগ করো, 10:9 রেশিও। তাহলে তোমার ডেপ্রিসিয়েশন কত? 19,000 কে 10:9 এ ভাগ করলে কত হবে? 10,000 আর 9,000, হয়ে গেল। শেষ, অঙ্ক শেষ। নেট প্রফিট বের করবো, অঙ্ক শেষ হয়ে গেল, একদমই সোজা একটা অঙ্ক। এরকম অঙ্ক জেনারেলেই আসে, আসলে তো জেনারেলেই আসতে পারে, অনার্সে তো এরকম অঙ্ক আসার কোনো চান্স নেই। ঠিক আছে, 4,30,000 আর 1,90,000। লেখো 4,30,000 আর
1,90,000। এখানে লিখবো 4,30,000 আর 1,90,000। তো 4,30,000 থেকে এগুলো বাদ দেবো একটা করে। 4,30,000 মাইনাস 25,000 মাইনাস 6,000 মাইনাস 8,000 মাইনাস 3,600 মাইনাস 10,000 বাদ দিয়ে কত হচ্ছে? 3,77,400। লেখো 3,77,400। আর এখান দিয়ে বাদ দাও 1,90,000 মাইনাস 20,000 মাইনাস 4,000 মাইনাস 4,000 2,800 আর 9,000 কত হচ্ছে? 1,50,200 টাকা। বাদ দিয়ে এটা বেরোলো, তাকে বলে নেট প্রফিট। সিটি হয়ে গেল, অঙ্ক শেষ। অঙ্ক কিন্তু শেষ হয়ে গেল। কোন অঙ্কটা করছি? 3 দাগের অঙ্কটা বলছে রমেশ অ্যান্ড সন্স অফ কলকাতা হ্যাজ আ ডিপার্টমেন্টাল স্টোর উইথ 2 ডিপার্টমেন্ট পি অ্যান্ড কিউ। মানে রমেশ অ্যান্ড সন্স এর দুটো ডিপার্টমেন্ট আছে, একটা পি আর একটা কিউ। ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার প্রিপেয়ার আ ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার 31 ডিসেম্বর 2021। ডিপার্টমেন্ট পি আর ডিপার্টমেন্ট, চলো আগে দাগটা কেটে নিই। লেখো ইন দ্য বুকস অফ রমেশ অ্যান্ড সন্স। প্রথমে লেখো ইন দ্য বুকস অফ রমেশ অ্যান্ড সন্স। লিখলাম ইন দ্য বুক অফ রমেশ অ্যান্ড সন্স। ঠিক আছে, তার নিচে লিখবো ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড। কত ফর দ্য ইয়ার কত ছিল দেখো? 31শে ডিসেম্বর 2021। 31/12/21। দুটো ডিপার্টমেন্টের ঘর করছি। ডেবিট সাইড, ক্রেডিট সাইড। দুটো ডিপার্টমেন্ট কি ছিল? ডিপার্টমেন্ট পি আর একটা কিউ। তাহলে এখানে লিখবো পি ডিপার্টমেন্ট, এখানে লিখবো কিউ ডিপার্টমেন্ট। এখানে লিখবো পি ডিপার্টমেন্ট, এখানে লিখবো কিউ ডিপার্টমেন্ট। তো প্রথমে যেমন নর্মাল অঙ্ক করেছে না, কিছু নেই অঙ্কের মধ্যে। প্রথমে লেখো ওপেনিং স্টক 40,000 25,000। লেখো টু ওপেনিং স্টক 40,000 25,000। পারচেস 2.5 লাখ আর 2 লাখ। লেখো টু পারচেস 2.5 লাখ আর 2 লাখ। পারচেস 2.5 লাখ আর 2 লাখ। তারপরে স্যালারি, স্যালারি আসে পিএল এ 60,000 45,000। স্যালারি পিএল এ লেখো 60,000 45,000 পিএল। টু স্যালারি পিএল এ লেখো 60,000 আর 45,000। ওয়েজেস ট্রেডিং এর ডেবিটে লেখো 30,000। দুটো ওপরে 30,000 লেখো টু ওয়েজেস 30,000। টু ওয়েজেস 30,000। সেলস ট্রেডিং এর ক্রেডিট লেখো 4.5 লাখ আর 3.5 লাখ। সেলস 4.5 লাখ আর 3.5 লাখ। আদার এক্সপেন্সেস পিএল এ লেখো 10,000 10,000। পিএল এ ডেবিটে লেখো টু আদার এক্সপেন্সেস 10,000 10,000। মেশিন, মেশিন তো আসলে মেশিনের ডেপ্রিসিয়েশন হয়। নিচে দেখো ডেপ্রিসিয়েশন বলেছে কত পার্সেন্ট। নিচে বলেছে তোমার ডেপ্রিসিয়েশন দেখো, বলেছে তোমার 20% পার অ্যানাম, বছরে 20%, তাই তো? তাহলে 2 লাখ টাকা 20% হচ্ছে 20,000। মানে টু ডেপ্রিসিয়েশন দেখো, টু ডেপ্রিসিয়েশন অন মেশিনারি 20,000 টাকা। টু ডেপ্রিসিয়েশন অন মেশিনারি কত লিখবো? 2 লাখের 10% দুটো করে 20,000 টাকা হবে। তাহলে দুটো ডিপার্টমেন্টে মেশিনের ভ্যালু ছিল 2 লাখ টাকা। নেক্সট
ক্লোজিং স্টক কত বলছে 35,000 40,000, লিখে দাও ক্লোজিং স্টক 35,000 40,000। ট্রেডিং এর এইটা লিখো বাই ক্লোজিং স্টক 35,000 আর 40,000 হয়ে গেল। এবার দেখ কি বলছে, অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস 10,000 টাকা আর অ্যাডমিনিস্ট্রেটিভ মানে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস পিএল এ আছে, পিএল এ ডেবিটে লিখো টু অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, পিএল এর ডেবিটে লিখো টু অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, টু অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 10,000 টাকা ছিল, বলছে এটা সেল রেশিও করো। সেল কত ছিল 4,50,000 আর 3,50,000, মানে রেশিও করলে 45 আর 35, আরো ছোট করলে 5 দিয়ে কাটলে 9 আর 7, 9:7 এ ভাগ করো। 10,000 টাকাকে 9:7 এ ভাগ করো। তো 10,000 টাকা থেকে 9:7 এ ভাগ করলে কত হচ্ছে দেখো, 10,000 ডিভাইডেড বাই 16 ইন্টু 9 কত হচ্ছে 5625, 4375 হয়ে গেল। আর কি ছিল, জেনারেল ইলেকট্রিসিটি এক্সপেন্সেস 20,000। তো ইলেকট্রিসিটি এক্সপেন্স তোমার প্রত্যেকে যেন লাইট পয়েন্টের উপর হয়, লাইট পয়েন্ট হয়েছিল 20 আর 30, মানে 2:3 ভাগ করো। তাহলে এটা পিএল এ টেবিলে লিখো টু জেনারেল ইলেকট্রিসিটি এক্সপেন্সেস। ইলেকট্রিসিটি এক্সপেন্সেস কত টাকা ছিল 20,000 টাকা, এটাকে 2:3 তে ভাগ করো, 20,000 টাকাকে 2:3 তে ভাগ করো, 8,000 আর 12,000 হয়ে গেল। সব পোস্টিং কমপ্লিট আর লিখে দেবো অবশেষ, লিখে দেবো। ট্রেডিং এর ক্রেডিটটাকে যোগ করো 4,50,000 38 4,80,000 4,85,000, সেটা আবার এই দিকে লেখো 4,85,000 থেকে এগুলো বাদ দাও, 4,85,000 মাইনাস 40,000 মাইনাস 2.5 লাখ মাইনাস 30,000 কত হচ্ছে 1,65,000। এবার ট্রেডিং এর ক্রেডিট দিকে দেখো, মানে কিউ মানে 3,50,000 আর 40 কত হচ্ছে 3,90,000। তো 3,90,000 থেকে যদি তুমি 25,000 টাকা বাদ দাও, যদি তুমি 2 লাখ টাকা বাদ দাও আর 30,000 বাদ দাও, কত হচ্ছে 1,35,000। লেখো কি এখানে টু গ্রস প্রফিট স্ট্রিম, ঠিক আছে। এটা ট্রান্সফার করে দাও, ক্রেডিট দিকে লেখো পিএল এর ক্রেডিটে লেখো বাই গ্রস প্রফিট বিডি, 1,65,000 আর 1,35,000। এখানে লেখো 1,65,000 আর এখানে 1,35,000, এখানে লেখো 1,65,000 আর এখানে 1,35,000 মাইনাস করো। 1,65,000 থেকে মাইনাস করবো কত কত 60,000, মাইনাস করবো 10,000, মাইনাস করবো 20,000, মাইনাস করবো 5625, মাইনাস করবো 8,000, কত হচ্ছে 6,137। এবার ডিপার্টমেন্ট কি কত ছিল 1,35,000 থেকে একটা করে মাইনাস করো, কত করবে 45,000, মাইনাস করবো 10,000, মাইনাস করবো 20,000, 4,375 মাইনাস করবো আর 12,000 মাইনাস করবো, কত হচ্ছে 4,3,625। এটাকে লিখো টু নেট। দেখতে পারলে এই অঙ্কটা কিন্তু কমপ্লিট ইজি একটা অঙ্ক ছিল, করে দিন কমপ্লিট করে দিন অঙ্ক।